আরেক ভাই লিখছেন যে আলাউদ্দিন জিহাদি হুজুর কেন দরবার ত্যাগ করলেন, ওনার বক্তব্যটা কি সঠিক? না, উনি কেন ত্যাগ করছেন এটা ওনার ইচ্ছা। এক সংগঠন থেকে কেউ যদি চলে যায় তাহলে সংগঠনের কিছু হয় না, ওনার ইচ্ছা হয় না, উনি চলে আসছে। আমার ইচ্ছা আছে, আমি আসি। উনি যে কথাটা বলছেন শিরিক বেদাত, এটা ডাহা মিথ্যা কথা। শিয়াবাদ এটাও ডাহা মিথ্যা কথা। উনি ওনার নিজের কর্ম খায়েশের জন্য চলে আসছেন। উনি ব্যক্তিত্ব হিসেবে ওখানে চান নিজেকে জাহির করার জন্য, বড় কিছু থাকার জন্য। উনি চাইছিলেন এখানে বড় হুজুর হয়ে থাকবেন, কিন্তু বড় হুজুর কেউ মানে না, এই জন্য উনি ত্যাগ করে চলে এসেছেন। যেটা সত্য সেটা শিরিক বেদাত উনি এত বছর পর্যন্ত পাইল না, হঠাৎ করে পেয়ে গেল। কারণটা কি? পিছনে রহস্য আছে, রহস্য তো অবশ্যই আছে। এতটা বছর আপনি শিরিক বেদাতের কথা বললেন না, আজকে কেন? কোথাও যদি শিরিক বেদাত হয় তাহলে সেখান থেকে চলে এসে সেখানকার শিরিক বেদাত তাড়ানো যায়। সেখানে থাইকে ওই তাদেরকে বুঝিয়ে শিরিক বেদাত থেকে সরে আনতে হবে। আমার বাতিজা চাচা মেয়েরা নামাজ পড়ে না, এই জন্য আমি বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে এসেছি। বিষয়টা তো আপনাকে আপনার চাচা বাতিজা আত্মীয় থেকে তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করতে, এটা হলো আলেমের কাজ। কোন জাতি যদি ভুলের মধ্যে থাকে তাহলে সেই জাতিকে বুঝাইয়া ভুল থেকে শুধরাইয়া চেষ্টা করার নাম হচ্ছে আলেমের কাজ। আচ্ছা বলেন, আল্লামা সাহেব কেবলা ফুলতলিতে সিলেটের মানুষ মারছিল, উনি কি সিলেট থেকে বলাই গেছে? কথা কর না, বলাইছে? উনি এর ভিতরে থাইকে এই জাতিরে কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাইয়া মানুষকে আল্লাহ কথা কর, ঠিক কিনা? তো আলেমের কাজ হচ্ছে কোন জাতি যদি ভুলের মধ্যে থাকে তাকে ওই ভুল থেকে সংশোধন করার জন্য ভিতরে থাইকে তার ভুল থেকে সরাই নিয়ে আসা, চলে আসা। এগুলো মিথ্যা তো, হ্যাঁ কথা সত্য। একটা ফ্যামিলির ভিতরে হাজার হাজার মানুষ আছে, সবাই বলি আল্লাহ থাকে। আমরা বলি না যে আমার পীরের সব বলি এটা আমি নিজে বলি। আমু দরবার শরীফে দাঁড়ায় বলি, ও মিয়া যারা বিড়ি খান তারা দরবার আসে। আমি দাঁড়ায় বলি, তুই আসবো জাকির তোমার ধাক্কাতে সরাই দেয়, আমার সাথে যাবো। ওর সুবিধা দেখবেন যে কত লক্ষ মানুষ আমার সাথে মুসলমান করে, কত লক্ষ মানুষ আমার কাছ থেকে শুধু দোয়া নেওয়ার জন্য আসে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মধুর মাছের মতো মানুষ আমার পিছিয়ে পিছিয়ে থাকে। মানুষ মনে করেন জীবনে আকৃষ্ট, আমি তো ফিট। আমি ওই মাদ্রাসায় ওইখানে 12 বছর এক টানা থাকছি, 12 বছর। ওই মাদ্রাসা থেকে আমি 12 বছর লেখাপড়া করে কামিল শেষ করছি। আমার জীবনের 12 বছর অলির দরবারে কাটিয়েছি। 12 বছর কেউ যদি থাকে সে অলি হয়ে যায়। আমার জীবনে 12 বছর কত রজনী তাহাজ্জুদ ওখানে কাটিয়েছি আমার হিসাব জানা নেই। 12 বছরের কত রজনী তাহাজ্জুদ ওখানে কাটিয়েছে আমার হিসাব জানা নেই। আমার চোখের সামনে 12 বছরের কত পাগল ভালো হইতে দেখছি তা আমার হিসাব জানা নেই। কত ক্যান্সার রোগীকে ভালো হইতে দেখেছি, কত অসুস্থ রোগীকে ভালো হইতে দেখছি, কত বেনামাজিকে নামাজি হইতে দেখছি। আবার কেউ আছে নামাজ পড়ে না। আমরা দোষ অস্বীকার করতে পারবো না, এটা বলতে পারবো না যে আমরা ফ্রেশ। কিন্তু কোনো ভাই যদি ভুলের মধ্যে থাকে তাকে ফিরে আনতে হবে, ভালোবাসা দিয়ে। চলে এসে মিথ্যা তহমত দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, ফুলতলি রাহিমাহুল্লাহর কদম থেকে কেউ যদি চলে আসে, আয়েশা যদি বলে যে ফুলতলি বেদাতি হয়ে গেছে, তার ছেলে হোসামউদ্দিন এখন সরকারের দালাল হয়ে গেছে, ডন্ট মাইন্ড, কোনো কিছু নেই। কেউ যদি বলে যে ফুলতলি সাহেব কেবলার আওলাদরা সব ভালো ছিল, এখন সরকারের সাথে মিশে তারা সরকারের দালাল হয়ে গেছে, কি বলবেন? তারা কি বলবেন? তারে বলবেন হে তো পাগল হয়েছে, নাহলে তার ওই এতদিন তার সুবিধা ছিল, এখন আর সুবিধা পাই না, মনে চলে গেছে। কথা ঠিক কিনা? বুঝতে পারছি আপনাদেরকে সত্য পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে বোঝাই। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব ফাসাদ নেই, কিন্তু উনি আমাকে হিংসা করেন। কেন করেন আমি জানি না, তবে আমার জীবনে একটা ভুল হয়েছিল। ভুলটা হলো ওনার মামলার জন্য আমি খুব দৌড়াদৌড়ি করছিলাম, পরিশ্রম করছিলাম। এই জন্য কোনো মানুষের বিপদ উপকার করতে হয় না, বুঝতে পারছি? আমাদের বাংলাদেশের চরিত্র হলো এটা, আমাদের দেশের চরিত্র হলো এটা। এটা দুঃখজনক, যেহেতু উঠাইছেন প্রশ্নের জন্য বললাম। ডন্ট মাইন্ড, আমি কারো বিরুদ্ধে কথা বলি না, কারো নাম ধরে আমি সমালোচনা করি না, এটা আমার আদতের বাইরে।
খারাপ লাগে আমার কাছে মনে হয় ছোট কাজ। উনি চলে আসছেন, আচ্ছা একটা কথা বলি জবাব দিবেন। এদেশের লক্ষ লক্ষ মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহে মাজার জিয়ারতের ব্যাপারে বহু আলেম ফতোয়া দিয়েছে শিরিক শিরিক শিরিক। আজ পর্যন্ত মাজার জিয়ারত বন্ধ হইছে? কথা কন না, বন্ধ হইছে? বন্ধ হবে? হবে না। ওদিরা হলো সূর্যের মতো, তারা আলো ছড়ায়, বন্ধ হবে না। হ্যাঁ, ভুল ত্রুটি আছে। আজকে মনে এখানে বহু মানুষ যায়, বহু রঙের মানুষ যায়। কেউ দেখতে যায়, কেউ খাইতে যায়, কেউ হইতে যায়, কেউ বিপদে পড়ে যায়, কেউ ল্যাংড়া, কেউ কানা, কেউ খুড়া, কেউ মকসুদ নিয়ে যায়, বিভিন্ন তালের মানুষ। বুঝতে পারছি, কোয়ালিটি আছে। এগুলো আমরা চাই যে তাদের সাথে থাইছে, তাদেরকে বুঝাই শিখে কিছু শিখাইতে চলে আসে। এটা হয়, এই যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা একটা ভুল সিদ্ধান্ত। উনি থাইকে কিছু বোঝানো উচিত ছিল, মানুষকে কিছু জানানো উচিত ছিল, শেখানো উচিত ছিল। এখন ওনাকে কেউ মানবে না, তারপর উনি চলে আসছেন, ওনার মধ্যে চলে আসলে ঠিক ছিল। উনি মিথ্যা তহমত দেওয়া ঠিক হয়েছে। আচ্ছা, আপনাদের কি বলবেন? আজ পর্যন্ত আমাদের মাহফিলে কোন শিরকি কথা শুনছেন? এই যে আমাদের দেশে কত মাহফিল দরবার শরীফের পক্ষ থেকে হয়েছে, আমরা আসি, আমাদের ওয়াজে আজও পর্যন্ত কোন শিরকের কথা শুনছেন? তো ফরিদ সাহেবের জীবনের ওয়াজে কোনোদিন একটা শিরকের বাক্য শুনেন নাই, একটা বিশৃঙ্খলা কথা কোনোদিন শুনেন নাই। তা আমি তো ওখানে থাকি, ওখানে লিখে লেখাপড়া করছি। আপনারা আমার দিকে তাকালে বুঝতে পারেন, তার মানে এই 2-4 জন দিয়ে তো মানহাজ না। কোন ফুল তিলের মুরিদ যদি আইসে বলে যে সাপ কেবলা, এই সাপের কাছে গেছি আমি, তো নামাজ পড়বো, তাহলে বুঝতে হবে যে ওই লোক ঠিক নেই, সাপ ঠিক আছে। কথা ঠিক কিনা? সে অরিজিনাল সাপের মুরিদ না। আমারও দরবার শরীফে দাঁড়ায় বলি, কেউ যদি বলেন যে 8 আইছি নামাজ লাগবো কে, তাহলে এটা 8 আইছেন না আপনি আসতে কইছে কেনা? এগুলো আইয়াতুল নাম বাদেন, আপনার মতো মুরিদ লাগবে না কেন? এগুলো তো আমরা প্রকাশ্যে দাঁড়াই শিখাই তো শিখাই। এই জন্য বাহির থেকে কাউকে করা যাবে না, কাছে থাকি করতে। মৃত ব্যক্তির কপালে সুরমা দিয়ে আল্লাহ লেখা ঠিক। আচ্ছা দেখে অনেক প্রশ্ন দিলে দিন যাবো গা থাকে। হ্যাঁ, ওই যে জি 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 জি, ওই মৃত ব্যক্তির কপালে সুরমা দিয়ে আল্লাহ লেখা কি ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা কথা কই, বাবা রে, আপনি আল্লাহ লেখেন আর পুরা কোরআন শরীফ লিখে দেন। বেটার যদি আমল ঠিক না থাকে, শাহজালাল রহমতুল্লাহর নাম লিখে, আব্দুল গাউস পাকের নাম লিখে পুরা কোরআন শরীফ লিখে দিল, মাফের রাস্তা নাই। কি কথা কন না কেন? কথা বলেন, মাফের কোন কথা কন না কেন? মাফের কোন এই এক বাক্য বুঝে যান। বেটার যদি আমল ইমান ঠিক না থাকে, উপরে যতই আপনি লিখে দেন, তো মাফের কোনো রাস্তা নেই। এই জন্য আমল ঠিক করতে হবে। এগুলি অবান্তর প্রশ্ন, অবান্তর কাজ, প্রয়োজন নাই। আপনারা ইমানে আমলে মজবুত থাকেন। আল্লাহ সকলকে মজবুতি দান করুক, সকলে বলে না আমিন। এগুলো আমাদের আভ্যন্তরীণ বিষয়ের প্রশ্ন আপনারা দিবেন না, কোনো মাহফিলে দিবেন, এগুলো কোনো প্রয়োজন নেই। যাকে যার যার মতো সেই কি কথা কন না, ঠিক কিনা? যার ইচ্ছা নিয়ে সে থাকবে না থাকবে, কোথায় থাকবে না থাকবে, সার ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের ফাংশন। আমরা আমাদের মানহাজে ইমানে আমলে আল্লাহ আমাদেরকে বুলন্দি দান করুন, সকলে বলে না আমিন।